আমরা যতদিন বেঁচে থাকবো ইবলিসের এই বাচ্চারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের ফিতনা কখনো ঢুকাতে পারবে না ইনশাআল্লাহ। যে দেশের মুসলমানরা দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে বলে আমরা বাংলাদেশের মুসলমান, এই মুসলিম সমাজে আজকে এই নষ্টামিকে একদল মানুষ ঢুকাতে চায়, বৈধ করতে চায়, এবং এরা আমাদের কোমলমতি শিশুদের মাথার মধ্যে ছোটকাল থেকে এটি ঢুকিয়ে দিতে চায়। আমরা এজন্য বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি শকুনের কালো ছায়া পড়েছে। আমরা এই ছায়াকে ব্যস্ত দেব ইনশাআল্লাহ। আওয়াজ তুলতে হবে, এটি মুসলমানের দেশ, এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না। এই পৃথিবীতে মুসলমানরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে যে শক্তিটি পেয়েছে, সেই শক্তিকে এবার যেন পরিচয় করতে শুরু করেছে। আমি খুবই আশাবাদী মানুষ, আমি কখনো নিরাশ হই না। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেও আমি নিরাশ হই না। এই যে গত অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 30,000-এর উপরে হবে মুসলমান শহীদ হয়েছেন। আমি এদেরকে দেখে কখনোই নিরাশ হই না। মনে হয় এরা যে বেঁচে আছে, বুক ফুলিয়ে গাজীর মতো বেঁচে আছে, আর যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ তার রাস্তায় শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। মুসলমান হিসাবে কোনো জায়গায় আমরা পরাজয় খুঁজে পাই না। আমরা যখন এই জমিনে থাকি এজন্য থাকি যেন আমাদের মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা থাকে, আর আমরা যখন দুনিয়া থেকে চলে যাই তখন যেন আল্লাহ এই কারণে আমাদেরকে নিয়ে যান যে আমাদের নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা থাকে। সম্মানিত হাজিরিন, এই যে বহির্বিশ্বের একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম, সেই অবস্থা থেকে এখন দেশের দিকে যদি ফিরে আসি, তাহলে আমি রাজনৈতিক চিন্তাবিদ নই, অতএব এইসব ব্যাপারে কোনো ধরনের বক্তব্য রাখা আমার পক্ষে উচিত হবে না। কিন্তু যেহেতু আমি লেখাপড়ার সাথে জড়িয়ে আছি, অতএব কিছু বিষয় আপনাদেরকে আজকে না জানালেই নয়। ফিলিস্তিনের বিষয়টি চলে আসলো ভূমিকা হিসাবে, কিন্তু এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো, আমি কোনো জায়গায় খুব বেশি খুলে এই কথাগুলো বলতে পারি না। আজকে বলতে চাই, আপনারা এত তাকবীরের দরকার নাই, কিন্তু আমি চাই আপনারা কথাগুলোকে খুব ভালো করে বুঝুন। প্রথমত, আমাদের শিক্ষা ব্যবস্থা একটি ঐতিহ্যের অংশ। বাংলাদেশের মানুষও একটি ঐতিহ্যের অংশ। এমন নয় যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা হঠাৎ করে গড়ে উঠেছে। এই উপমহাদেশে ইসলামী শিক্ষা বলুন আর সাধারণ শিক্ষা বলুন, মুসলমানদের শিক্ষা দেওয়া এবং শিক্ষা নেওয়ার একটা লম্বা ইতিহাস আছে। সেই ইতিহাসকে আমরা বুকে ধারণ করি, সেই সংস্কৃতিকে আমরা বুকে ধারণ করি। দ্বিতীয়ত, আমাদের একটা পরিচয় আছে, সেই পরিচয়ের সাথে আমাদের অন্যান্য পরিচয়ও যুক্ত হয়। আমরা বাঙালি, বাংলাদেশি, আমাদের পিতার দিক থেকে পরিচয়, মাতার দিক থেকে পরিচয়, গ্রামের দিক থেকে পরিচয়, বিয়ের দিক থেকে পরিচয়, অনেক পরিচয় মানুষের থাকে। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে একজন মানুষের যে তার দ্বীনি পরিচয়টা কি। সেই পরিচয় নিয়ে আমরা উপমহাদেশের মুসলমানরা গর্বের সাথে বসবাস করি যে আমাদের দ্বীনি পরিচয় হচ্ছে আমরা মুসলমান, এবং আমরা আশা রাখি কবরে যখন ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবেন মা দীনুকা, তখন আমরা ইনশাআল্লাহ জবাব দিয়ে দিতে পারবো। এই সব কিছুকে সামনে রেখে এবার একটু চিন্তা করে দেখুন, হঠাৎ করে আপনার শিক্ষা দেওয়া এবং নেওয়া এবং শিক্ষণ পদ্ধতি, আর যাদেরকে আপনি ভবিষ্যৎ মনে করছেন, আপনার সেই বাচ্চাদের ভবিষ্যতের উপর একটি কোয়েশ্চন মার্ক পড়ে গেল, একটি কালো ছায়া পড়ে গেল, কতটুকু দুশ্চিন্তার বিষয় আপনাদের জন্য। গতবার আমি কথা বলেছিলাম এখানে ডারউইনের বিবর্তনবাদ নিয়ে, যেটিকে আমাদের বিজ্ঞানের বই থেকে তুলে সামাজিক বিজ্ঞানের বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা পায়তারা করা হয়েছিল। এই দেশের মুসলমানরা জেগে উঠেছিল বলে এটি আমাদের শিক্ষা ব্যবস্থার সামাজিক বিজ্ঞান বই থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার মানে আমরা যদি জেগে উঠি এর একটা বিহিত হয়। আমরা জেগে উঠলে কখনো বিফল হয়ে ঘুরে ফিরি না, যখন বের হয় সফল হয়ে ঘুরে ফিরি। হাজিরিন, এবারও কিছু কিছু বিষয় রয়ে গেছে যেগুলো খুবই অবজেকশনেবল বিষয়। এই বিষয়গুলো যদি আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যারা এখনো সত্য মিথ্যার পার্থক্য করা, উচিত অনুচিতের পার্থক্য করার বয়সে পৌঁছায়নি, তাদের কাছে যদি এই শিক্ষাগুলো দেওয়া হয়, তারা আসলে শিখে না, অনেকটা গিলে ফেলে। বাচ্চারা কতটুকু বুঝে? এই বয়সে
কিছু কিছু বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, যেগুলো যদি শিক্ষা ব্যবস্থায় থাকে আমাদের ভবিষ্যৎ বড় অন্ধকারের দিকে চলে যাবে। এর মধ্যে একটি ফিতনা হচ্ছে ট্রান্সজেন্ডার এবং সেই সাথে আসে সমকামিতা, যেটি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রাথমিকভাবে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এখনও বলছি না যে পুরোপুরি ঢুকানো হয়েছে, কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে এটি ঢুকানোর জন্য। এই ব্যাপারে কিছু কথা বলতে চাই, কারণ আগামী দিনে আমাদের সামাজিক এবং পারিবারিক পরিসরে সবচেয়ে বড় যে ফিতনাটি আসবে, আমার এটি বিশ্বাস যে এটি ট্রান্সজেন্ডার এবং এই ধরনের অবাধ মেলামেশার যে ফিতনা, এই ফিতনা আমাদের সমাজে সবচেয়ে বড় হয়ে আসবে। আজকের দিন থেকে যদি আমরা এই ব্যাপারে সতর্ক না হই, দেরি হয়ে যাবে। অনেকেই বুঝেন না এই ট্রান্সজেন্ডার বিষয়টা কি, আর এটি নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে। এই সমকামিতা বিষয়টি কি, আর এটি নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে। কুলাগুড়ার মাহফিলকে আমি গনিমত মনে করি, কারণ আলহামদুলিল্লাহ হযরত বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল, একই সাথে ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিল, এই মাহফিলে আমরা একটি শান্তি পাই। এই মাহফিলে আসি আমরা দোয়া নেওয়ার জন্য, আর এই মাহফিলকে আমি গনিমত মনে করি যে এত বড় মাহফিলে যদি কথাগুলো বলি, তাহলে একই সাথে অনেক মানুষের কাছে কথাগুলো পৌঁছে যায়। সম্মানিত হাজিরিন, প্রথমে আসি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যে কথা আমাদেরকে কোরআন শরীফে মানুষের সুরত সম্পর্কে জানিয়েছেন, কথাটি পড়লে বড় ভালো লাগে। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলছেন, আমি মানুষকে বড় সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি। আচ্ছা, বুঝলাম বাইরের দিকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, ভেতরটা কিরকম বানিয়েছেন? আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই স্বভাব দিয়েছেন যে স্বভাবটা আল্লাহ নিজে তার জন্য পছন্দ করেন, সেই স্বভাবের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। অর্থাৎ ভেতরে এবং বাইরে আমাদের রবের এই মহান সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম এবং সুন্দর সৃষ্টি হচ্ছে আমরা মানব জাতি। এই কিছু বলে আল্লাহ আরেকটি কথা বলেছেন, লা তাবদীল আলি খালকিল্লাহ, অতএব আল্লাহর সৃষ্টির মধ্যে যেন কোনো পরিবর্তন তোমরা না করো। এজন্য আল্লাহর সৃষ্টি সংক্রান্ত কোনো পরিবর্তন করা, তাগয়ির করা, তাবদীল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত নারাজি এবং অপছন্দের কাজ। অপরদিকে ইবলিসকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তার নাফরমানির কারণে জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাকে শয়তানের রাজিম ডিক্লেয়ার করেছেন, তখন সে হিংসার বর্ষবর্তী হয়ে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি তো পথভ্রষ্ট হয়ে গেছি, আমি তো বরবাদ হয়ে গেছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, কিন্তু আমি একা জাহান্নামে যাব না, আমি তোমার প্রত্যেকটি বান্দাকে, প্রত্যেকটি আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবই করব। এবং কিভাবে করব? সে চারটা কথা বলেছিল। এর মধ্যে শেষেরটা বলেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আমি মানুষকে আদেশ করব যেন মানুষ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা, বড় মায়া করে দয়া করে তোমাদেরকে আমি বানিয়েছি এবং বানিয়েছি সবচেয়ে সুন্দর সুরত আর সবচেয়ে সুন্দর সিরত দিয়ে, আর এজন্য তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন যেন না করো। আর ইবলিস বলেছে, আল্লাহ আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমার সৃষ্টির মধ্যে আমি পরিবর্তনের জন্য মানুষকে বলবো এবং আমার বলায় তার আগে তোমার সৃষ্টিকে পরিবর্তন করবে। এই যে আল্লাহর এক কমান্ড আর ইবলিসের আরেক কমান্ড, এই দুই কমান্ডের মধ্যে সর্বদা আল্লাহর কমান্ড বিজয়ী হয়েছে। মানব জাতি অনেক নাফরমানি করেছিল, কিন্তু আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার এই পায় তারা দুনিয়াতে তেমন একটা দেখা যায় নাই। কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে, আমরা উম্মতে আখিরুজ্জামান, শেষ যুগের উম্মত, আর শেষ যুগের ফিতনার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাত যেরকম দুনিয়াকে ছেয়ে ফেলে, ফিতনা তোমাদেরকে এরকম ছেয়ে ফেলবে। আর এই ফিতনার মধ্যে আমার মতে আজকের যুগে সবচেয়ে বড় যে ফিতনা এসে আমাদের সামনে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এবং জিনের মধ্যে ইবলিসের যে কয়েকটা চামচা ছিল, বিশেষ করে মানুষ চামচাগুলো আজকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা এবং বাংলাদেশের মতো
মুসলিম দেশে সেই পরিবর্তনকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা এটি বুঝবো আজকে এবং এখান থেকে ওয়াদা করে উঠবো যে আমরা যতদিন বেঁচে থাকবো ইবলিসের এই বাচ্চারা বাংলার জমিনে ট্রান্সজেন্ডারের ফিতনা কখনো ঢুকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার আমরা একটু কিতাবী কথায় যাই যে ট্রান্সজেন্ডার বিষয়টি আসলে কি। বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সাথে তার লিঙ্গ পরিচয় দিয়েছেন। আমি কথাবার্তাগুলো খোলাখুলি বলতে চাই, যেহেতু কথাবার্তাগুলো চলে এসেছে, এখন আর লুকালুকি করার সুযোগ নাই, ভদ্র ভাষা ব্যবহার করার সুযোগ নাই। কি করব, আমরা ভদ্র হলেও আপনারা তো অভদ্র হয়ে গেছেন, আমাদেরকে ডিল করতে হয় অভদ্রদের সাথে। এজন্য বলছি সেই লিঙ্গ হচ্ছে দুটি, একটি পুরুষ একটি নারী, এবং এটি আল্লাহ স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ মানুষকে দুটি লিঙ্গ পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন। এই লিঙ্গ পরিচয়ের নির্ধারণ কে করে? আমরা করি নাকি আল্লাহ করেন? আল্লাহ করেন। কোন জায়গায় করেন? দুনিয়াতে আসার পরে নাকি আগে? আল্লাহ বলেছেন আগে করেন, বলেছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ মায়ের পেটে তোমাদেরকে তার ইচ্ছা মতো ডিজাইন করে দেন। সেই ডিজাইনের নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মাধ্যমে ডিজাইন ঠিক করা হয়, এবং সেই রকম সায়েন্টিফিক কথাবার্তা আমি বলবো না, এক্ষেত্রে নিজেই আমি সায়েন্সের ছাত্র নই, ভুল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারাও বেশিরভাগ কথা বুঝবেন না, তাই আমরা স্বাভাবিক কথায় থাকি যে আল্লাহ পুরুষ নারীর এই বিভাজনটি মায়ের পেটেই করে দেন। এখানে আমাদের কোনো হাত নাই। দুনিয়াতে অনেক কিছু আছে যেখানে আমাদের হাত আছে, আল্লাহ আমাদের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন। আর অনেক কিছু বিষয় আছে যেখানে আমাদের হাত নাই। আমি কি জব করব, আমার কেরিয়ার কি হবে, এটি আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু আমার মা বাবা কারা হবে সেটি আল্লাহ আমার উপর ছেড়ে দেন নাই, আমার বাছাই করার সুযোগ নাই। এভাবে আমি পুরুষ হব নাকি নারী হব সেটিও আল্লাহ আমার উপর ছেড়ে দেন নাই। নিজে তার খুদাই আন্দাজে বলেছেন হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি মায়ের পেটে তার ইচ্ছা অনুযায়ী মানুষকে ডিজাইন করেন। এবার এই ডিজাইন নিয়ে যখন দুনিয়াতে আমরা আসি, তখন আমাদের সাথে তিনটি বিষয় নিশ্চিত করে আল্লাহ যুক্ত করে দেন। একটি হচ্ছে যে আল্লাহ তোমাকে যদি পুরুষ হিসাবে তৈরি করেন, তুমি চিরজীবন পুরুষই থাকবে, আর নারী হিসাবে সৃষ্টি করলে নারীই থাকবে। দ্বিতীয়ত, তুমি যদি পুরুষ হও, তোমার ফ্যাশন, কথার ধরন, অভিব্যক্তি, তোমার দাড়িগোঁফ, তোমার কণ্ঠ, তোমার সব কিছু পুরুষের মতো থাকবে। আর যিনি মেয়ে হবেন তার স্বভাব কাঠামো সব কিছু মেয়েরই থাকবে। এটিকে বলে হয় অভিব্যক্তি বা এক্সপ্রেশন। 3 নম্বর, আল্লাহ বেঁধে দিয়েছেন তুমি যদি পুরুষ হও তাহলে তোমার বিবাহ হবে একজন নারীর সাথে, বিপরীত লিঙ্গের সাথে। আর তুমি যদি নারী হও তাহলে তোমার বিবাহ হবে একজন পুরুষের সাথে, অর্থাৎ বিপরীত লিঙ্গের সাথে। এই তিনটি নিয়ে মানব সমাজে, মানব ইতিহাসে, আমি আজকেই একটি বই পড়ে এসেছি, মানব ইতিহাসে এগুলো নিয়ে তেমন কোনো ধরনের সমস্যা হয় নাই। মাঝে মধ্যে যেমন আল্লাহর রসুল লূত আলাইহিস সালামের একটি জাতি ছিল যেটি বর্তমান জর্ডান দেশে তাদের বসবাস ছিল, সাদুম জাতি। এদের মধ্যে পুরুষে যৌনাচারে লিপ্ত হওয়ার একটি কুকর্ম তারা করতো, আল্লাহ শাস্তি দিয়েছেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এইগুলো নিয়ে কোনো সন্দেহ নাই যে পুরুষ হলে জন্ম নিলে পুরুষই থাকতে হবে, নারী হয়ে জন্ম নিলে নারীই থাকতে হবে। 2, পুরুষ হয়ে জন্ম নিলে তোমার এক্সপ্রেশন, অভিব্যক্তি, কথাবার্তার ধরন পুরুষের মতো, তোমার কাজও পুরুষের মতো। নারী হয়ে জন্ম নিলে তোমার এক্সপ্রেশন, অভিব্যক্তি, কথাবার্তা, চলন বলন নারীর মতো, তোমার পোশাকও নারীর মতো। আর 3, পুরুষ হলে তোমার বিবাহ হবে নারীর সাথে, আর নারী হলে তোমার বিবাহ হবে পুরুষের সাথে। এবার এই যে দুনিয়াতে বর্তমানে দাজ্জালি সিস্টেম চলছে, এই সিস্টেম আমাদেরকে এসে বুঝিয়েছে যে এই 3টা কথাকে তোমরা সরিয়ে দাও। তার মানে কি হবে, তুমি যদি পুরুষ হও, পুরুষ হয়ে জন্মগ্রহণ করো, জরুরি নয় যে তোমাকে পুরুষ থাকতে হবে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নারী হয়ে যেতে পারবে, বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত বলেছে যে তুমি পুরুষ হলে তোমার এক্সপ্রেশন,
অভিব্যক্তি যে পুরুষের মতো থাকতে হবে জরুরি নয়, তোমার ইচ্ছা মতো তুমি ফ্যাশন করতে পারবে, পুরুষ হয়ে নারীর ফ্যাশন ধরতে পারবে, নারী হয়ে পুরুষের ফ্যাশন ধরতে পারবে, বলুন নাউজুবিল্লাহ। আর বলেছে যে তুমি পুরুষ হয়ে শুধু নারীকেই বিয়ে করতে হবে এরকম নয়, পুরুষ পুরুষকেও বিয়ে করতে পারবে, বলুন নাউজুবিল্লাহ। এই তিনটা বিষয় একই সাথে জড়িত। এবার এই তিনটি বিষয়ের মধ্যে প্রথমে যেটি বলা হবে সেটি হচ্ছে সমকামিতার বিষয়টি। আমাদের দেশে সমকামিতা এখনো আইনগতভাবে অবৈধ, এবং আমি যদি আমার ভুল না হয় আজকেই দেখলাম বাংলাদেশের আইনে সমকামিতার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড। কিন্তু একটি মহল অনেক আগ ধরে বাংলাদেশে সমকামিতাকে অন্য নামের আড়ালে বৈধ করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যেহেতু সমকামিতা আমরা বুঝে ফেলি, এজন্য খুব সুবিধা করতে পারে না, এই জন্য তারা নিয়ে আসছে ট্রান্সজেন্ডার। কারণ ট্রান্সজেন্ডার বললে অনেক মানুষ বুঝতে পারে না বিষয়টা কি বলছে। দ্বিতীয়ত, ট্রান্সজেন্ডারের এই যে ফিতনা, এই ফিতনাটিকে তারা হিজড়া শব্দের আড়ালে লুকিয়ে ফেলতে চায়। এবার এই দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝাই। মানুষ যখন জন্ম নেয় তখন তার শরীরের ভেতরে বাইরে কিছু ফিজিক্যাল কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন থাকে, এজন্য নারী এবং পুরুষ আলাদা হয়। এর মধ্যে কিছু থাকে ভেতরে, যেমন পুরুষের অন্ডকোষ থাকে, নারীর থাকে না, আর নারীর বাচ্চাদানি থাকে, পুরুষের থাকে না। এগুলো হচ্ছে বাইরের ভিতরের পার্থক্য। বাইরে হচ্ছে প্রস্রাবের রাস্তা আলাদা, অন্যান্য অনেক কাঠামো আলাদা। এবার কিছু মানুষ, মানে পৃথিবীর 100 জন মানুষের মধ্যে 0.017%, মানে অতি কম মানুষ মাঝে মধ্যে শারীরিক কিছু অ্যাবনর্মালিটি, কিছু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এটি অস্বাভাবিক কিছু নয়। অনেক মানুষের দেখবেন হাতে 10টা আঙ্গুলের জায়গায় 11টা আঙ্গুল, অনেকের 9টা থাকে, অনেকের দেখবেন চোখ অন্ধ, অনেকের পা বাঁকা। এটা কোনো মারাত্মক সমস্যা নয়, কিন্তু এই অ্যাবনর্মালিটি মাঝে মধ্যে আপনার গুপ্তাঙ্গের জন্য হয়ে থাকে। অর্থাৎ মাঝে মধ্যে দেখা যায়, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, যে প্রস্রাবের রাস্তা পুরুষেরটাও নারীরটাও উভয়টাই একজন মানুষের মধ্যে উপস্থিত থাকে। দুইটাই সচল নয়, একটা সচল একটা অচল, কিন্তু দুইটাই থাকে। তো এদেরকে হিজড়া বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স, আর বিজ্ঞানের ভাষায় বা আর একটু বায়োলজিক্যাল ভাষায় বলা হয় হার্মাফ্রোডাইট। তো এরা দুঃখজনকভাবে আমাদের সমাজে বড় অবহেলিত। প্রথমে আমাদেরও দোষ আছে, আমাদের দোষের কারণে এরা সুযোগ পায়। হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো আমাদের সমাজে অবহেলিত, অথচ ইসলামে হিজড়া কিন্তু অবহেলিত নয়। ইসলামে এদের অধিকার আছে, এরা পর্দা করবে, পাক পবিত্রতা করবে, নামাজ রোজার পাবন্দ এরা, মা বাবার উত্তরাধিকার পাবে এরা, মা বাবার আদর যত্ন স্নেহ পাওয়ার, শিক্ষা পাওয়ার, চাকরি ব্যবসা করার সব কিছুর অধিকার এদের আছে। এবং এদের উপর হুকুমের সময় এটা দেখতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা আছে সুনানে বাইহাকি কিতাবের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একজন হিজড়া মানুষ তার প্রস্রাবের সময় কিভাবে প্রস্রাব করে, পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব করে নাকি নারীর অঙ্গ দিয়ে প্রস্রাব করে, এইটা দেখে নির্ধারণ করা হবে সে পুরুষ কি না অথবা সে নারী কি না। যেটা দিয়ে প্রস্রাব করে এর উপরে তার লিঙ্গ পরিচয় নির্ধারণ করা হবে, এভাবেই তার হুকুম চলবে। সে পুরুষ হলে তার উপর ইসলামের পুরুষের হুকুম আসবে, নারী হলে নারীর হুকুম আসবে। এই গেল হিজড়াদের বিষয়। তাদেরকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স। এই শব্দটা মনে রাখবেন, এই শব্দ দিয়ে এরা আমাদেরকে ধোঁকা দিতে চায়। আর ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ যে সুস্থ পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে অথবা একজন সুস্থ নারী হয়ে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে সে বলে, এটি আগে বলতো না, আজকের যুগে বলে যে আমি চাই আমি নারী হয়ে যাব। এটি তার খায়েশ, সে নারী হয়ে যাবে। অথবা একজন নারী তার খায়েশ হচ্ছে সে পুরুষ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হয়? 2টা কাজ সাধারণত করতে হয়। একটি হচ্ছে অপারেশন করে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে অন্য লিঙ্গে চলে যাওয়া, বলুন নাউজুবিল্লাহ। আর এটা এত সহজও নয়, এর জন্য হরমোনের কিছু ট্রিটমেন্ট, ইনজেকশন নিতে হয়। পুরুষের শরীরের যে কাঠামো সেটি গঠন হয় টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোনের কারণে, আর নারীর শরীরের কাঠামো গঠন হয় এস্ট্রোজেন নামক একটি হরমোনের কারণে। তারা পুরুষরা নারীদের হরমোন শরীরে অনবরত ইনজেক্ট করে, আর নারীরা পুরুষদের হরমোন অনবরত ইনজেক্ট করে। এর মাধ্যমে তার শরীরের জেন্ডারকে, কাঠামোকে সে পরিবর্তন করে। এবং এটি করার মাধ্যমে একজন পুরুষ নারীতে চলে যেতে চায় আর একজন নারী পুরুষে চলে যেতে চায়। বড় আশ্চর্যের বিষয়, যেটা শুনতে ঘৃণা লাগে। আমি এর আগ পর্যন্ত কখনো এত খুলে কথাগুলো বলতে পারি না, নিজেরই লজ্জা লাগতো। আজকে বাধ্য হয়ে বলেছি। চিন্তা করে দেখেন, যেটি শুনতে বলতে অস্বস্তি লাগে, আমার
মন চায় না এরকম মঞ্চে এসে আমি এসব কথা বলে বেড়াই। কি করব? আশ্চর্যের বিষয়, আজ বাংলাদেশ মুসলমানদের গর্বের দেশ, শাহজালালের তরবারির দেশ, আর ফুলতলি সাহেব কিবলার দেশ, আর শাহ আমানতের দেশ, শাহ মাহদুমের দেশ, আজকে খান জাহান আলীর দেশ, এই সকল মকবুল ওলি আল্লাহরা যে দেশকে আবাদ করে গেছেন, যে দেশের মুসলমানরা দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে বলে আমরা বাংলাদেশের মুসলমান, এই মুসলিম সমাজে আজকে এই নষ্টামিকে একদল মানুষ ঢুকাতে চায়, বৈধ করতে চায়, এবং এরা আমাদের কোমলমতি শিশুদের মাথার মধ্যে ছোটকাল থেকে এটি ঢুকিয়ে দিতে চায়। আমরা এজন্য বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি শকুনের কালো ছায়া পড়েছে, আমরা এই ছায়াকে ব্যস্ত দেব ইনশাআল্লাহ। হাজরিন, কথা তো বললাম, এবার একটু কিতাবি কথা, হাদিসের কথা বলতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? একটি তো বললাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক করে গেছেন। আমি মুসলিম শরীফের একটি হাদিস পড়ছি, হাদিসটি খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে ট্যাটু আঁকে শরীরে, লানত করেছেন তার উপর যে ট্যাটু আঁকিয়ে দেয়। দুই, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্যের জন্য তার চোখের ভ্রু প্লাক করে, পশম উঠিয়ে নেয়। আর লানত করেছেন সেই মহিলার উপর যে এই কাজটি তাকে করে দেয়। তিন, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্য বর্ধনের জন্য তার দাঁতের মধ্যে ফাঁক করে দাঁতকে চুকা করে ফেলে। এটিও সৌন্দর্যের সম্ভবত কিছু একটা। আমরা তো আর পুরুষ মানুষ হয়ে বেঁচে গেছি, এত সুন্দর আমাদের হইতে হয় না, তো নারীদের সম্ভবত হতে হয়। তো এগুলো যারা করে এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এদের উপর লানত করেছেন, এবং কি বলেছেন? বলেছেন আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী। এবার একটু অঙ্ক মিলিয়ে দেখুন, জাস্ট চোখের ভ্রুর যদি একটু পশম তুলার আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়, যে তার লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষে চলে যাচ্ছে, তার উপর কতটুকু আল্লাহর গজব পড়বে। এবার আমাকে বলুন, আপনারা কি চান কালকে আপনার বাচ্চারা এইরকম বিষয় নিয়ে গড়ে উঠুক? অতএব আমাদেরকে সজাগ হতে হবে। এই মাহফিলগুলো গনিমত আমাদের জন্য, আওয়াজ তুলতে হবে। এটি মুসলমানের দেশ, এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত আল্লাহর রাসূলের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে, এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে নারীর বেশভূষা ধারণ করে, আর যে সেই নারীর উপর যে পুরুষের বেশভূষা ধারণ করে। এবার যে নারী পুরুষের ভেষ ধারণ করে, জাস্ট কাপড় পরে, আর যে পুরুষ নারীর ভেষ ধারণ করে, তার উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন আর আল্লাহর নবী লানত করেন, তাহলে বোঝা যাচ্ছে যে তার লিঙ্গ পরিচয় পরিবর্তন করে অন্য লিঙ্গে চলে যেতে চায়, তার উপর আল্লাহর কত বড় লানত পতিত হয়। আর এই লানত আমরা দেখছি। আমি গত 2 বছর ধরে ইউরোপে অবস্থান করি এবং বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এই সুবাদে অনেক মানুষের সাথে কথা হয়, ওইখানের অনেক সংস্কৃতি জানি। একটি কথা আপনাদেরকে বলে দেই যে এই ট্রান্সজেন্ডারিজম, এটাকে যদি একটি দেশে লিগ্যাল করা হয় তাহলে কি সমস্যা হবে? প্রথমত, একজন মানুষ যদি ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে আমার লিঙ্গ পরিবর্তন করে আমাকে অন্য জেন্ডারে বানিয়ে দিন, ডাক্তার বাধ্য, কারণ দেশে এটা আইন হয়ে গেছে, ডাক্তার করতে বাধ্য। তো কানাডায় কয়েকদিন আগে পড়েছিলাম, 14 বছরের একটি মেয়ে, তার মনে হয়েছে তার লিঙ্গ পরিবর্তন করে সে না পুরুষ হয়ে যাবে, এই জন্য সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বাধ্য, কিছু করার নাই। আমাকে বলুন, কোনো সুস্থ মা বাবা এটি মেনে নেবে?
মা বাবা মেনে নেয় নাই, পুলিশ এসে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে মা বাবাকে জেলে নিয়ে গেছে। ডাক্তার বেচারে বাধ্য, অপারেশন করেছে। আপনার কি মনে হয় এই অপারেশনটা কি খুব সহজ অপারেশন? শরীরের উপর কি পেইন যায় নাই? একটা আঙ্গুল কাটলে ভাই কি কষ্ট। আর আপনার পুরো জেন্ডার পরিবর্তন করা হচ্ছে ভেতরে বাইরে। শরীর কি এই দখল নিতে পারবে ঠিক মতো? তো শরীর এই দখল নিতে পারেন। তার মধ্যে 14 বছরের মেয়ে, বয়সের কত বাচ্চা মেয়ে, কয়েকদিন পরে শরীরটা দাও ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরে তার মনে হয়েছে এটা ভুল করে ফেলছে। তখন কি আর লাভ আছে কিছু? এটা তো ওয়ান ওয়ে রাস্তা, আর আসার সুযোগ নাই। শরীর যদি একবার দখল সইতেও পারে, দ্বিতীয়বার তো আর পারবে না। শরীরের মধ্যে এত শক্তি নাই। হতাশায় ভুগতে ভুগতে কয়েকদিন পরে এই মেয়ে সুইসাইড করে ফেলেছে। এই যে সমাজকে নষ্ট করেছে এই দাজ্জালের চেলারা, এই চেলারা বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের ইমানকে এবং সমাজকে নষ্ট করার জন্য। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় এটি ঢুকানোর কারণ কি? কারণ হচ্ছে ছোটকাল থেকে যদি শিশুদেরকে বারবার এটি বুঝিয়ে দেওয়া হয় যে যিনি শরীফ তিনি আবার শরীফা, কি আশ্চর্যের বিষয়, যিনি শরীফ তিনি আবার শরীফা। আর আপনার লিঙ্গ পরিচয়, আপনার পরিচয় যদি আপনি মনে করেন যে আমার যা পরিচয় আমি তাই, তাহলে তো আমারও বড় শখ, আমি কাল থেকে মনে করবো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি এবং প্রধানমন্ত্রীকে তার সিট ছাড়তে হবে, যেহেতু আইনগতভাবে আমার এই যোগ্যতা হয়ে গেছে যে আমার মনের ইচ্ছার উপর আমার পরিচয় নির্ধারণ করে। যদি বায়োলজিক্যাল পরিচয় ইচ্ছার উপর নির্ধারণ করতে পারে, তাহলে একটা চেয়ারের পরিচয় কি নির্ধারণ করা যায় না? তো আপনি কোন দিকে, আপনি বুকা মানুষের দিকে সমাজকে নিয়ে যাচ্ছেন। আপনি মনে করেছেন মুসলমানরা বুকা, মুসলমানরা বুকা নয়। মুসলমানরা বুকা নয় কি জন্য জানেন? 2018-19 সালে পাকিস্তানে জনগণকে এইরকম ধোঁকার মধ্যে ফেলে হঠাৎ করে আইন করা হয়ে গেছে যে ট্রান্সজেন্ডার এটা সমাজে বৈধ, রাষ্ট্রে বৈধ। মানুষ তেমন কিছু বুঝতে পারে নাই। তরুণ আলিম যারা, এবং আশ্চর্যের বিষয় যে সকল যুবকরা তরুণরা ফেসবুক ইউজ করেন, এরা ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবে আন্দোলন শুরু করে দিয়েছেন যে এটা মানি না, হবে না, মুসলিমদের সেটা হতে পারে না। এই আন্দোলন বাড়তে বাড়তে রাস্তায় নেমে গেছে। যারা মোটরসাইকেল চালান এরা মোটরসাইকেল দিয়ে এটার বিরুদ্ধে শোডাউন করেছেন এবং এই মুসলিম তরুণ যুবকদের কারণে পাকিস্তান সরকার এই আইনকে ব্যান করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে এখনো আনা যায় নাই। কি জন্য জানেন? কারণ আমি অনেক দেশ ঘুরে যেটা দেখলাম, বাংলাদেশের মুসলমানরা সামাজিক এবং দিনী পারিবারিক পরিসরে এখনো মাশাআল্লাহ অন্য অনেক দেশের চেয়ে বেশি দিনদার। এজন্য বাংলাদেশে এরা বড় মিশন নিয়ে এসেছে। তাই ছোটকাল থেকে বাচ্চাদেরকে এরা ডিসেন্সিটাইজ করতে চায়। অর্থাৎ একটি বিষয় দেখে বাচ্চারা যখন বারবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, বড় হয়ে এটি নিয়ে আর অবাক হবে না। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। দ্বিতীয়ত, সমকামিতাকে যদি লিগাল করা হয়ে যায়, এখনো বাংলাদেশের সরকার এটাকে লিগাল করে নাই। খামোখাকার উপর দোষ দিয়ে লাভ নাই। আমরা দোষ দিচ্ছি সেই ইবলিসের দাজ্জালের চেরাদের উপর, যারা সাহস করেছে আমাদের দেশে এগুলো নিয়ে আসতে। সমকামিতাকে যদি লিগাল করা হয়ে যায়, আর বাকি যা ক্ষতি হবে হবে, আপনার গুনাহ হবে, ওটা পরের কথা। আমাকে একটু বলুন, সমকামীরা যদি একে অন্যের সাথে বিয়ে করে সংসার করেও ফেলে, আল্লাহ জানে কেমনে করে, যদি করেও ফেলে, সন্তান হওয়ার কি সম্ভাবনা আছে? নাই, বায়োলজিক্যালি পসিবল না। এবার বলুন, এরা শুধু আল্লাহর সৃষ্টিকে বিকৃত করছে না, এরা আল্লাহর সৃষ্টিকে আটকে দিতে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে আল্লাহর সাথে অনেক নাফরমানি করেছে মানুষ, কিন্তু আজকের যুগের এই বেঈমানরা আল্লাহর সাথে যেরকম নাফরমানি করছে অন্য কেউ করছে না। আর আমরা এই ইমানদাররা যারা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এরা বেঁচে থাকতে তারা এটা করতে পারবে না। আমরাও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম ইনশাআল্লাহ। এবার আমি দ্বিতীয় একটি সাবজেক্টে যাচ্ছি, যেটি বলে শেষ করার দিকে যাব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই তো গেল, আপনারা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি কোনটা? তারা মনে করেছে আমরা মনে হয় বুকা, মনে হয় বুঝি না। এক সময় আসলেই আমাদের মাদ্রাসা পড়ুয়া হুজুররা ইংরেজি একটু কম জানতেন। এখন আমরা এত ইংরেজি জানি যে ইংরেজদেরকে পড়িয়ে ফেলবো, এরকম অবস্থা, তাই না? তো আমাদেরকে এখন আর বুকা মনে করার সুযোগ নাই। আসলে তারা কি করে, বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে, নিচে লেখা হয় বাংলা ভাষায় অধিকার আদায়ের আন্দোলন, তাদের অধিকার, হিজড়াদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা বলি মাশাআল্লাহ, ভালো কথা, হিজড়াদের ইসলামের অধিকার আছে। ইসলামে কেন, পুরো মানব সভ্যতা হিজড়াদের অধিকার আছে, এটা থাকবে। উপরে যখন ইংরেজিতে ওটা লেখে, তখন লেখে ট্রান্সজেন্ডার রাইট, অর্থাৎ ট্রান্সজেন্ডারদের অধিকার।
তারা মনে করে আমরা এটা বুঝছি না মনে হয় যে হিজরা অর্থ ট্রান্সজেন্ডার নয়, ট্রান্সজেন্ডার অর্থ হিজরা নয়। হিজরা বলতে জন্মগতভাবে যিনি জেন্ডার ডিফর্মিটি নিয়ে, জেন্ডার অ্যাবনর্মালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন তিনি হিজরা, তার কোনো দোষ নাই। হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ট্রান্সজেন্ডার হচ্ছে সেই বেঈমান যে আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। বাংলায় লেখা হিজরা, ইংরেজিতে লেখা উচিত ছিল ইন্টারসেক্স, কারণ হিজরার ইংরেজি ইন্টারসেক্স। যদি আপনি আরেকটু মেডিকেলের ভাষায় যান তাহলে বলা হয় হার্মাফ্রোডাইট, তাহলে ইন্টারসেক্স বা হার্মাফ্রোডাইট লেখার কথা ছিল, কিন্তু ইংরেজিতে গিয়ে লিখে ফেলে আবার ট্রান্সজেন্ডার। তারা মনে করেছে এই শব্দের পেছে ফেলে বাংলাদেশের মুসলমানকে বুকা বানিয়ে মনে হয় এই আইন করে ফেলবে। এত সুজানা রে বাবা, এখন বাংলাদেশের মুসলমানরা এত কিছু বুঝে, তোমাদের মতো 2-4টা ফালতু মানুষকে আমরা যেটিয়ে বাংলাদেশ থেকে বিদায় করে দেব। আচ্ছা, আপাতত জ্বালানোর দোকানে আমরা একটু নিভাই। আর যেটি বলছিলাম, একটি মেসেজ পড়ে আপনাদেরকে শোনাতে চাই। ওটা হঠাৎ করে মনে হলো, নাম বলবো না, শুধু ওটা বলছি। সেলটাস লেটার, আমাদের মাসলাকের মানুষ, সে আমাকে মেসেজ করেছে, কি জানি কোন দিন, ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে লিখেছে। আমি এক্সাক্ট মেসেজটা পড়ছি, আমার হাতে মোবাইল। আসসালামু আলাইকুম ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংকেত দিচ্ছি আপনাকে। আমাদের সাথে একজন ছেলে ছোটোবেলায় আমাদের সাথে খেলাধুলা করেছে, স্কুলে গিয়েছে। তখন সে মেয়েদের মতো ছিল না, আচার আচরণও ছিল না, তবে ঘরের অনেক কাজ সে নিজেই করত, যেটা স্বাভাবিক বিষয়। তখন আমরা সহ তার বাবা মা তাকে স্বাভাবিক ভেবেছেন, কিন্তু হঠাৎ করে এখন তার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। তার মধ্যে মেয়েলি আচরণ আমরা দেখছি। সে ছেলেদের সাথে এখন মিশতেও চায় না, মিশলেও কথা বলে একদম মেয়েদের আঙ্গিকে। আমরা এখন তাকে নিয়ে হাসাহাসি করলেও চিন্তায় আছি, আমাকে বলবেন ভাই আমি কি করব। এখন আমাকে বলেন আমি এটা কি জবাব দেব। চিন্তা করে দেখেন যে বাংলাদেশে শুধু ট্রান্সজেন্ডার আসে নাই, আমাদের সমাজে চলে এসেছে। অর্থাৎ ভয়টা কোন জায়গায় চিন্তা করে দেখুন যে এখন এগুলো আমাদের সমাজে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আমরা যদি আর সজাগ না হই আর কখন সজাগ হবো আমাকে বলুন। এই তো গেল এক ফিতনার কথা, কি করবো সেটা আমরা পরে বলবো। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি।